আমাদের এলাকায় সকলে যারা আমাদের এলাকায় বসবাস করে তারা সকলে মুসলিম, কিন্তু আমাদের সকলের আত্মাই কি পরিশুদ্ধ? আমাদের এলাকার সকলেই মুসলিম, আমাদের এলাকার সকল মুসলিম কি মিথ্যা পরিমাণ করেছে পরিপূর্ণরূপে? সবাইকে এই কথা বলতে পারবে যে আমি সারাদিনে একটাও মিথ্যা কথা বলি না, সারাদিনে আমি একটাও অন্যায় কাজ আমি করি না, সারাদিনে একবার কোনো মানুষকে আমি কুপরামর্শ দিই না, সারাদিনে একবার আমি কোনো একটা গুনাহের দিকে নিজেকে দাবিত করি না, এ কথা কি বলতে পারবে? পারবে। তার মানে কি বলে গেল? আত্মা অন্তর পরিশুদ্ধ নয়, আত্মা অন্তর কি নয়? পরিশুদ্ধ নয়। কারণ আমি যখন কোনো একটা কাজ করি, আমরা যখন কোনো একটা কাজ করি, কাজ করার সময় আমরা ভাবি যে এই কাজটা করলে পরে সমাজের মানুষ কি বলবে, ভালো বলবে নাকি মন্দ বলবে। বিবাহের ক্ষেত্রে আমরা জানি যে বিবাহের মধ্যে খরচ কম, ওই বিবাহের মধ্যে বরকত কি বেশি, কিন্তু বিবাহের ক্ষেত্রে আমাদের সকলকে আগে এই চিন্তাটা করতে হয় যে আমি যদি কম খরচে আমার সন্তানের বিবাহ করাই, তাহলে মানুষজন আমাকে কি বলবে? আমার বিরাট এক বদনাম হয়ে যাবে। ভাবি না? আমরা তো ভাবি যদি আমার আত্মা পরিশুদ্ধ হইতো তাহলে আগে এটা আমার ধারণায় আসতো যে আমি যে কাজটা করতেছি এটার মাধ্যমে আমার আল্লাহ খুশি হবে নাকি বেজার হবে, অথবা আমি যে কাজটা করতেছি এই কাজটার মধ্যে আল্লাহ অধিক বরকত রেখেছেন কি রেখেছেন না। মুসলমানের সিদ্ধান্ত তো এমন হতো, মুসলমান তো এভাবে ভাবতো যে আমি যে কাজটা করতেছি তার মাধ্যমে আল্লাহ খুশি হবেন কি হবেন না, আমি যে কাজটা করতেছি তার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসবে কিনা, সেই চিন্তা থাকতো। কিন্তু সেই চিন্তা নাই। সেই চিন্তা আছে? সেই চিন্তা নাই। মানুষের মধ্যে চিন্তা আছে যে আমি এই কাজটা করতেছি, এই কাজের মাধ্যমে সমস্ত এলাকার মানুষ আমাকে বাহবা দিতে হবে, সমস্ত এলাকার মানুষ বলতে হবে না সে একটা কাজ করছে, বিশাল সুনামের কাজ করছে। মনোভাবটা তো এমনই। যদি আত্মা পরিশুদ্ধ হইতো তাহলে মনোভাব কি এমন হইতো? মনোভাব এমন হইতো না। যখন সে ভাবতো যে আমি এলাকার মানুষদেরকে খুশি করার জন্য আমি এই কাজ করতেছি, তার বিবেক তৎক্ষণাৎ তাকে বাধা দিত, না এই কাজ করা যাবে না, তোমার তো খুশি করার চেষ্টা করতে হবে শুধুমাত্র আল্লাহকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে রিজিক দান করেছেন, শুধুমাত্র তাকে খুশি করার প্রয়াস তোমাকে চালাতে হবে, অন্য কাউকে খুশি করার দিকে তোমাকে দাবি করে চলবে না। তার বিবেক, তার আত্মাই তাকে বাধা দিত। কিন্তু এখন অবস্থা তো এমন হয়ে গিয়েছে, প্রতিনিয়ত অন্যায়, প্রতিনিয়ত জুলুম চলছে, অবিরত করতেই আছি। কখনোই বিবেক বলে না যে না এটা করা যাবে না, কখনোই মন মস্তিষ্ক মানবতার বলে না না এটা করা যাবে না, এটা করলে আল্লাহ বেজার হয়ে যাবে, এটা করলে আল্লাহ খুশি হয়ে যাবে। এই বাধাটা কখনোই নিজের মন থেকে, নিজের অন্তর থেকে আসে না। যেহেতু আসে না, তার মানে আমরা বুঝতে পারি কি আমাদের অন্তর পরিশুদ্ধ নয়। অন্তর কি নয়? পরিশুদ্ধ নয়। যদি অন্তর পরিশুদ্ধ হইতো তাহলে বাধা আসতো। অন্তর পরিশুদ্ধ হইলে পরে কি হইতো? বাধা আসতো। এক সাহাবী সে জিনা করেছে, গুনাহ করেছে, গুনাহ করার পর তার মধ্যে অনুশোচনা আসলো যে ভাই আমি কি করলাম, শয়তানের দুখাই করে আমি কি করলাম, আমার তো নিজেকে পবিত্র করা উচিত। যদি অপবিত্র এই গুনাহের ভার নিয়ে যদি আমি কবরে যাই তাহলে আমাকে কবরের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, সুতরাং আমার নিজেকে পবিত্র করতে হবে। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন।
সহযোগিতা করুন। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আল্লাহ বলেন وتعاونوا على البر والتقوى, তাকওয়ার কাজে তুমি একে অপরকে সহযোগিতা করো। ولا تعاونوا على الإثم والعدوان, তোমরা অপকর্মে, গুনাহের কাজে, খারাপ কাজে, মন্দ কাজে একে অপরের সহযোগিতা করিও না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তো আল্লাহ বললেন وتعاونوا على البر والتقوى, তোমরা তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। আবার বললেন ولا تعاونوا على الإثم والعدوان, তোমরা অপকর্মে, গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করিও না। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা, সমাজের মানুষ কি করতেছি আমরা মানুষদেরকে তাকওয়ার কাজে সহযোগিতা করা তো দূরের ব্যাপার, আমরা সবাই সহযোগিতা করি মানুষদেরকে খারাপ করে, গুনাহের কাজে। কি ভাই, সহযোগিতা করি না? আল্লাহ তো বললেন তুমি তাকওয়ার কাজে সহযোগিতা করো। আমাদের এলাকায় যখন বিবাহ শাদী হয় না, বিবাহ শাদী হয়, বিবাহ শাদীর মধ্যে বক্স এনে গান বাজানো, এটা কি ভালো কাজ নাকি মন্দ কাজ? খারাপ কাজ। সহযোগিতা কে করে? সহযোগিতা আমরাই এই সমাজের মানুষই করে। যখন ওই ব্যক্তি একটা বক্স এনে বিবাহের ঠিক 3 দিন বা 4 দিন পূর্ব সময় থেকে সে বাজানো শুরু করলো, সমাজের মানুষ যদি গিয়ে তাকে বলতো যে এটা তো অপকর্ম, এটা তো খারাপ কাজ, এর মাধ্যমে তো আমরা আল্লাহর রহমতের বাইরে চলে যাব, আল্লাহ তো হতে পারে রাগান্বিত হয়ে আমাদের মধ্য থেকে তার রহমতকে উঠিয়ে নিবে, তখন আমাদের কোথায় না বিপদ হবে। সুতরাং তুমি এই কাজ বন্ধ করে দাও। যদি এটা বলতো তাহলে কি হইতো? তাকওয়ার কাজে সহযোগিতা করা হইতো। খারাপ কাজে বাধা প্রদান করা, তাকওয়ার কাজে উৎসাহিত করার একটা রাস্তা। তো একজন মানুষ যখন সে তার বাড়িতে তার সন্তানের বিবাহ শাদীতে যখন সে বক্স বাজানোর জন্য বক্স নিয়ে আসলো, আসার পরে সমাজের অন্যান্য মানুষ যদি তাকে বলে যে তুমি এই কাজটা করিও না, এই কাজটা করলে পরে আমাদের সকলের গুনাহ হবে এবং তোমারও গুনাহ হবে। বিগত সময়ে এই যে ঈদকে উপলক্ষ করে বিবাহ শাদী একটু বেশি হয় না? তো ঈদকে উপলক্ষ করে যখন বিবাহ শাদী বেশি হয়, যত গোলাবাড়িতে বিবাহ হয় তার মধ্যে ম্যাক্সিমাম অধিকাংশ বাড়িতে বক্স বাজতে থাকে, অধিকাংশ বাড়িতে বাজতে থাকে। কে বাজায়? এই এলাকায় কি শয়তান তোকে তারপরে বাজায় না মানুষরা শয়তানের রূপ ধারণ করে তারপরে বাজায়? মানুষ শয়তানের রূপ ধারণ করে তারপরে বাজায় না? এই বক্সের আওয়াজে ছোট ছোট শিশুরা ঘুম থেকে ভয়ে কেঁপে জাগ্রত হয়। বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, যাদের হার্টের সমস্যা, এই বক্সের আওয়াজে তাদের কি সমস্যা হয় না? রাত 2টা, 3টা, 4টা পর্যন্ত চলতে থাকে। এগুলোকে বাধা প্রদান করার মতো কেউ নাই, বরং উৎসাহ দেওয়ার মতো আছে। উৎসাহ দেওয়ার মতো অনেক মানুষ আছে। বয়ান একটা এদিকে একটা ঘুরে দিতাম বলে না, বলার কারণ হচ্ছে তার আত্মা কি নয়, পরিশুদ্ধ নয়। আল্লাহ যে বললেন তুমি যদি সফল কাম হতে চাও, জীবনে যদি তুমি সফল হতে চাও, তাহলে তুমি তোমার আত্মাকে পরিশুদ্ধ করো। যদি তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারো তাহলে তুমি সফল হতে পারো। আর যদি তুমি তোমার আত্মাকে পরিশুদ্ধ না করতে পারো তাহলে কি সফল হওয়া যাবে? তাহলে আর সফল হওয়া যাবে না। সুতরাং নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। যেহেতু কোনো গুনাহের কাজ দেখলে পরে ওই গুনাহের কাজের প্রতি ঘৃণা আসে না, যেহেতু কোনো গুনাহের কাজ, কোনো মন্দ কাজ দেখলে পরে আমার মনে হয় না যে এই কাজের বাধা প্রদান করা উচিত, কমপক্ষে গিয়ে বলা উচিত যে এই কাজটা করিও না, এটা গুনাহের কাজ, এটা মন্দ কাজ। সুতরাং বুঝতে হবে আত্মার মধ্যে কি নাই? পরিশুদ্ধতা নাই। আত্মার মধ্যে কি নাই? পরিশুদ্ধতা নাই। এই পরিশুদ্ধ আত্মা ছাড়া কবরের মধ্যে গেলে পরে কি ভালো হবে নাকি মন্দ হবে? মন্দ হবে না। তাহলে আত্মাকে কি করতে হবে? আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে পবিত্র করতে হবে, আত্মাকে এমন ভাবে পরিশুদ্ধ করতে হবে যেমনি ভাবে 50,000 টাকা হারিয়ে গেলে যেমনি ভাবে আফসোস হয়, ঠিক তদ্রূপ ভাবে এক ওয়াক্ত নামাজ কাজা হলে যেন আফসোস হয়। আত্মাকে এমন ভাবে পরিশুদ্ধ করতে হবে, কোনো মূল্যবান জিনিস যদি আমার কাছ থেকে ছুটে যায় তার জন্য যেরূপ ভাবে আফসোস হয়, ঠিক তদ্রূপ ভাবে
সেটা মিথ্যা হওয়ার কোনো কি নাই, কোনো সুযোগ নাই। এটাকে আমরা মানি যে আমাকে কবরে যেতে হবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে